আসসালামু আলাইকুম। জাতীয় সংসদের ইতিহাসে বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী যে সংসদ অধিবেশন, সেই সংসদ অধিবেশনে একটি নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখানে মাত্র ১৩ দিনে ৯১টি বিল পাশ হয়েছে, যা ইতিহাসে অর্থাৎ বাংলাদেশ সৃষ্টির পর থেকে অল্প কর্মদিবসে এত পরিমাণ বিল কিংবা অধ্যাদেশ কখনো পাশ হয়নি। বাংলাদেশের জাতীয় সংসদে জাতীয় যে জীবন কিংবা জাতীয় সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এক নতুন যে মাইলফলক, অর্থাৎ ২৪-এর গণ আন্দোলন বলেন কিংবা গণ অভ্যুত্থান বলেন, সে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে গণতান্ত্রিকভাবে নির্বাচনে নির্বাচিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং বর্তমানে তারা ক্ষমতাসীন ও ক্ষমতায় রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ কার্যদিবসে, অর্থাৎ এই ১৩টি কার্যদিবসের মধ্যে যে সর্বোচ্চ ৯১টি বিল পাশের নজির সৃষ্টি হয়েছে, তা অতীতে কখনো এত অল্প সময়ে, এত অল্প দিনে এত পরিমাণ বিল পাশ হয়নি। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল ২০২৬, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল ২০২৬, ব্যাংক রেজুলেশন বিল ২০২৬ সহ মোট ২৪টি বিল শুক্রবার অর্থাৎ গত ১০ই এপ্রিল, আজ থেকে ৩ দিন আগে জাতীয় সংসদে পাশ হয়েছে। এ নিয়ে গত ১৩ দিনে ৯১টি বিল পাশ হলো। এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার ৩১টি বিল পাশ হয়েছিল। পাশ হওয়া বিলগুলোর মধ্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধন বিল ২০২৬, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন বিল ২০২৬, বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিল ২০২৬, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর আমানত সুরক্ষা বিল ২০২৬, এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল ২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন বিল ২০২৬, গ্রামীণ ব্যাংক সংশোধন বিল ২০২৬, বাংলাদেশ ব্যাংক সংশোধন বিল ২০২৬, অর্থ বিল ২০২৫-২৬ অর্থবছর বিল ২০২৬, শিক্ষামন্ত্রী ম এহসানুল হক মিলন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল ২০২৬, এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জেড এম জাহিদ হোসেন নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল ২০২৬, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জুলাই গণ অভ্যুত্থান শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল ২০২৬ পাশের প্রস্তাব উত্থাপন করেন, এবং সেগুলো সর্বতিক্রমে পাশ করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬ পাশের প্রস্তাব উত্থাপন করেন, এবং বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ব্যাংক রেজুলেশন বিল ২০২৬ সংসদে পাশের জন্য উত্থাপন করার প্রস্তাব করলে ঢাকা ১২ আসন বিরোধী দলের সদস্য সাইফুল ইসলাম মিলন বিলটি উত্থাপনের বিরোধিতা করে জনমত যাচাইয়ের প্রস্তাব করেন। পরে স্পিকার হাফিজউদ্দিন চৌধুরী আহমদ বীর বিক্রম বিষয়টি ভোটে দেন। পরে কণ্ঠভোটে জনমত যাচাই প্রস্তাবটি নাকচ হয় এবং বিলটি পাশ হয়। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর বিল ২০২৬ পাশের প্রস্তাব করলে মাদারীপুর ৩ আসনের সরকারি দলের সদস্য আনিসুর রহমান এই বিলের উপর ৩টি সংশোধন প্রস্তাব করেন। পরে স্পিকার তার সংশোধনীগুলো গ্রহণ করেন। পরে বিলটি সংসদে স্থিরকৃত আকারে পাশ হয়।
তবে বিলের সংগৃহীত সংশোধনের উপর আপত্তি জানায় বিরোধী জোট। এ বিষয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে। অধিবেশনের সর্বশেষ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 পাশের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাশ হয়। এখন এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই মাত্র 13টি কার্যদিবসের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 91টি বিল বা অধ্যাদেশ বা আইন পাশ হয়, যেটি অতীতে আর সত্যিকার অর্থেই এমন ঘটনা বিরল কিংবা এমন ঘটনা ঘটেনি। তো আমরা আশা করব এই ধারা অব্যাহত রেখে জনকল্যাণমূলক কাজের দিকে আরও বেশি নজরদারির মাধ্যমে বাংলাদেশের সরকার এই ত্রয়োদশ জাতীয় সংসদকে আরও বেশি সাফল্যমণ্ডিত করবেন এবং জনকল্যাণমূলক আইনগুলো পাশ করে জনকল্যাণগুলো সেগুলো প্রয়োগের মাধ্যমে একটি সুস্থ সুন্দর সুনীতিপূর্ণ জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা এরকম ঐতিহাসিক বিরল ঘটনা আমাদেরকে উপহার দেবেন বলে আমরা আশা করছি। আমরা বাঙালি জাতি সবসময় তাকিয়ে থাকি ক্ষমতাসীন দল আমাদেরকে ভালো কিছু উপহার দেবে, সেই আশা এখন আরও বেগবান হয়েছে এই কারণে যে 26-এর গণ আন্দোলনের পর থেকে আমরা একটি পরিবর্তনশীল রাজনীতির আশা করে আসছি এবং সেই আশা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দেবে। সেই কাঙ্ক্ষিত আশা প্রতিফলন এবং সফলভাবে ফলানোর দায়িত্ব কিন্তু এখন অর্পিত হয়েছে নির্বাচনে বিপুল আসনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপর। আমরা আশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সে আশা আকাঙ্ক্ষার সর্বত প্রতিফলন ঘটানোর জন্য সর্বদা সচেষ্ট থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।